হান্নান মাসুদ দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। দর্শক দেখতে পাচ্ছেন সংসদের ভিতরে ভয়াবহ দাওয়া পাল্টা দেওয়া জামাত, এনসিপি, অনেকে বিএনপির মুখোমুখি সংঘর্ষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে অসত্য তথ্য দিয়ে বলেন। এদিকে আজকে সংসদ অধিবেশনে হান্নান মাসুদ তারেক রহমানকে সরাসরি গালাগালি করে বিএনপি এবং জামাতের এমপিদের মধ্যে মুখোমুখি মারামারি হয় সংসদে। অসংখ্য ঘটনা ঘটে, অনেকেই পরিষ্কার হয়। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও হট্টগোল হয়েছে। অনেক সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছে। উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমাদের নেতা উড়ে এসে নাই। এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। এবং আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। দিকে দুপুরে ফেরুত্তল সংসদ অধিবেশন, বিএনপি জামাত এনসিপি কঠিন মারামারি হাতাহাতি। সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে মুনাফিক শয়তান বলে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে হান্নান মাসুদ। খেপে উঠেছে বিএনপিও। আজ থেকে শুরু হলো বিএনপি জামাত কঠিন যুদ্ধ। আজকের সংসদ অধিবেশনে বিএনপি এবং জামাতের মুখোমুখি একটা দাওয়া পাল্টা দেওয়া চলছে। আপনারা দেখেছিলেন হান্নান মাসুদ সংসদে সরাসরি তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সকল এমপিদেরকে দুইয়ে দিচ্ছিল। এইটাকে কেন্দ্র করেই নতুন করে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং জামাতের এমপিরাও কিন্তু বসে নাই, বিএনপির সাথে দাওয়া পাল্টা দেওয়া করছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সংসদ অধিবেশনে যা যা ঘটনা ঘটতেছে এবং স্পিকার রেগে গিয়ে অসংখ্য এমপিকে বহিষ্কারও করে, সবকিছুই দেখতে পারবেন। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন, দয়া করে বসুন। হান্নান মাসুদ দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। সরকারের এই বাজেটের উপর যে জনগণের আস্থা নেই, ব্যবসায়ীদের আস্থা নেই, তার প্রমাণ বাজেটে খাদ্যপণ্যের দাম কমানোর একদিন ঠিক অব্যাহতি পরেই চালের দাম, ডাইলের দাম বাজারে, খুচরা বাজারে বেড়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে, মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে, যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ দেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। একটু বসেন, আপনি একটু বসেন। জি, একটু আরো ৩-৪ জন দাঁড়িয়েছে, আমি আপনাকে ডাকবো। সবাই একটু ধৈর্য সহকারে বসি আমরা, প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার জয়নুল আবেদিন ফারুক, মাননীয় সদস্য। অর্ডারে আপনার ডিসকাশন আছে, আপনি এটা দিতে পারেন, যেহেতু সংসদ নেতাকে নিয়ে কথা বলা হয়েছে। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আমরা যেমন তেমনি দাঁড়াই না। যখন একটা অসত্য তথ্য এই সংসদে উপস্থাপন করা হয়, তখনই আমাদের সদস্যের পক্ষ থেকে কথাটা বলার দরকার। সেজন্য আপনার অনুমতি চাই। মাননীয় সদস্য, একটু আপনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, মাননীয় সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছু বলবেন কিনা এই বিষয়ে, যদি আপনি ডেলিগেট করেন ওনাকে দিতে পারি। জি, জয়নুল আবেদিন ফারুক সাহেব। মাননীয় স্পিকার, 2 মিনিট। আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যেই কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে
নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমরা আসলে বিতর্কে যেতে চাচ্ছি না, একটা বক্তব্যের প্রেক্ষিতে উনি বক্তব্য দিয়েছেন। আমরা আসলে এইভাবে চললে তো সংসদ, আচ্ছা 1 মিনিট আপনাকে সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য। উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। ফলে উনি অবশ্যই, ওনাকে আমরা সম্মান করি, উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনা রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। জি, মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ স্পিকার। আমাদের মাননীয় ডেপুটি দুঃখিত বিরোধী দলের হুইপ, যে চিফ হুইপ যে কথাটা বললেন, আমার মনে হয় সত্য নয়, সঠিক নয়। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা, প্রধানমন্ত্রী, তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন এটা পয়েন্ট আউট করেছেন। প্লিজ লেট মি সে, আমাদের বলতে দিন। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। ইউ মাস্ট অ্যালাউ আস টু স্পিক। আমি কথা বলছি, আপনারা কথা বলছি, আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী এইদিকে কথা বলেন, অ্যাড্রেস করে প্লিজ। এটা হবে পার্লামেন্টে, এটা হয়। জি জি জি। আমি আপনাকে যেটুকু অনুরোধ করতে চাই, যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবর্গ। আমরা হান্নান মাসুদ সাহেব, আপনার টাইম ইজ আপ, প্লিজ বসেন। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন, দয়া করে বসুন। হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। May I humbly request you to take your seat, please? আপনি বসেন। মাননীয় সদস্যবর্গ, মাননীয় সদস্য নোয়াখালী 6 আসনের বিরোধী দলীয় নেতা দাঁড়াতে দিতে হয়। জি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এই হাউজেরই একজন সদস্য হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে তিনি সংসদ নেতার ব্যাপারে কিছু কথা বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কয়ার নয় বা শাহবাগ স্কয়ার নয়। তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি।
বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। তবে এটা সত্য, এটা অসত্য, এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। পরবর্তী 1 মিনিটে সাম আপ করেন। 1 মিনিট আমার কথা আছে, আসলে প্লিজ 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 3 মিনিট, প্লিজ, 1 মিনিট। 3 মিনিট দেন প্লিজ, 3 মিনিট দেন প্লিজ। আচ্ছা 2 মিনিটে বলেন। পরবর্তী বক্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করছি এবং সাথে সাথে আমার রংপুর 3 আসনের সম্মানিত সকল ভোটারদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যাদের বিপুল রায়ে আমি আজ এই মহান সংসদে বাজেটের উপর কথা বলছি। মাননীয় স্পিকার, বাজেটকে অনেকেই উচ্চাভিলাষী বলেছেন, তার প্রেক্ষিতে আমাদের সরকার দলীয় মাননীয় কয়েকজন সদস্য বলেছেন এটা স্বপ্ন পূরণের বাজেট, স্বপ্নবাজদের বাজেট। স্বপ্ন দেখা ভালো, তবে যে স্বপ্ন অলিক স্বপ্ন বা দিবা স্বপ্ন বা স্বপ্ন বিলাস, এটা মনে হয় ভালো নয়, এটা ফলাফলও ভালো হয় না। আমার মনে হয় এই বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো ধরা হয়েছে অনেকগুলোই আমাদের স্বপ্ন বিলাস। যেমন আমাদের মোট রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, এবং এর মধ্যে এনবিআরকে রাজস্ব আয় দেওয়া হয়েছে টার্গেট 6,04,000 কোটি টাকা। অথচ এটা আমাদের রাজস্ব আয়ের 86.9%। কিন্তু আমরা দেখছি বিগত অর্থ বছরে এপ্রিল মাস পর্যন্ত রাজস্ব আয় করেছে এনবিআর মাত্র 3,26,000 কোটি টাকা। 3 লাখ থেকে 6,04,000 কোটি টাকা আদায় করা কিভাবে সম্ভব? এটা মোটেও বাস্তবসম্মত বলে হয়েছে মনে হয় না। এখানে ঘাটতি হবে। এমনিতে আমরা এই বাজেটে 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি এবং এনবিআর এর অনাদায়ী ঘাটতি মিলে এইটা কোত্থেকে আসবে? আসার জন্য দুটো পথ, একটা হলো নতুন টাকা ছাপানো। নতুন টাকা যদি ছাপানো হয়, অর্থ ছাপানো হয়, তাহলে এটা মানি সাপ্লাই বাড়বে এবং অর্থনীতির খুব মৌলিক সূত্র অনুযায়ী যখন মানি সাপ্লাই বাড়ে সম্পদের তুলনায়, উৎপাদনের তুলনায়, তখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অবধারিত। মুদ্রাস্ফীতি হলে দামের স্তর বাড়বে, সমস্ত দ্রব্যের মূল্য বাড়বে এবং জনগণের কষ্ট হবে। মাননীয় স্পিকার, তাই এই বাজেট এটা এই লক্ষ্যটা টার্গেটটা অবাস্তব হয়েছে বলে আমি মনে করি। আমাদের সক্ষমতা কম। আমাদের বাজেটের জন্য অনুকূল পরিবেশ দরকার মাননীয় স্পিকার, কিন্তু আমাদের সমাজে কি দেখছি আমরা? গতকালকেও নারায়ণগঞ্জে একজন এমপির পুত্র ধরা পড়ল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসাবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, 2-1টা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। ইনএইড টু সিভিল পাওয়ার, এইটুকুই। মাননীয় মন্ত্রী, যেখানে পুলিশকে সরকার আরো পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সাধারণ মানুষের আস্থায় নিতে যাচ্ছে, সেখানে সেনাবাহিনী তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, আবার 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। এখানে আস্থা অনাস্থার প্রশ্ন আসে কেন? আমাদের পুলিশ বাহিনী যে সমস্ত কৃতিত্বপূর্ণ কার্যকলাপ করেছে, অ্যাচিভমেন্ট আছে, সবগুলো যেন আমরা পুরস্কৃত করেছি।
দুই একটা জায়গায় যেখানে একটু শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ড করেছে দর্শক তাদের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদের মধ্যে অসংখ্য ঘটনা এবং সংসদের এমপিদের মধ্যে যে দাওয়া পাল্টা দেওয়া বক্তব্য চলছে এগুলো দেখিয়েছি গাইস। এই বিষয়গুলো দেখে এবং সংসদের এই দাওয়া পাল্টা দেওয়া বক্তব্য নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন সবাই যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।